টিম তৈরি করে বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং যথাসাধ্য চিকিৎসা দিয়েছেন। সেজন্য আপনাদেরকে কখনোই আসলে ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি, আজ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কয়েকজন সম্মানিত শিক্ষকের কথা শুনছিলাম যে এখানেও চিকিৎসা দিতে গিয়েও কিভাবে ওনারা বাধার সম্মুখীন হয়েছেন। আসলে বাংলাদেশে গত 16 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে এমন এমন জায়গা রাজনীতিকরণ করা হয়েছে যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। যেমন আমি কাজ করতে গিয়ে এখন দেখছি যে ক্রীড়া ক্ষেত্রটা কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে, ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। রাজনৈতিক বিবেচনা চিকিৎসা ক্ষেত্রের মতো একটা জায়গা যেখানে আসলে সকল ধরনের ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা, সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। সর্বোপরি আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আপনাদের কথাগুলো শুনতে পেরে এবং সেই সময়ের ঘটনাগুলো জানতে পেরে আমি আনন্দিত। আসলে ওই সময়টাতেই প্রায় 10 দিনের মতো আমি গুম অবস্থায় ছিলাম, সে কারণে তখনকার অনেক ঘটনাই আসলে এখনো জানার সুযোগ হয়ে ওঠেনি। ঠিক 5 তারিখের পরেই সরকার গঠন এবং সরকারের দায়িত্ব পালনের কারণে অনেক কিছুই জানতে পারেনি, অনেক কিছুই এখনো অন্ধকারে রয়ে গেছে এবং বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এই ঘটনাগুলো জানে না। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে যে জুলাই গণ অভ্যুত্থানের আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন, আপনারা বই আকারে প্রকাশ করুন, আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন, যাতে করে দেশের মানুষ জানতে পারে আমরা দেশের মানুষের স্মৃতি থেকে আগামী 100 বছরেও যেন কোনোভাবে এই জুলাই গণ অভ্যুত্থান হারিয়ে না যায়। সেজন্য প্রত্যেকের জায়গা থেকে স্মৃতি সংরক্ষণ করতে হবে। সর্বোপরি রাষ্ট্র সংস্কারে এবং দেশ পুনর্গঠনেও ঠিক একইভাবে যেভাবে আপনারা জুলাই গণ অভ্যুত্থানে অবদান রেখেছেন, ঠিক একইভাবে আপনাদের মতামত এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি।